এর আগে আমার গাছের কাঁচকলা হাটে নিয়ে গেছিলাম। অনেক ভাইরাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে সস্তায় কাঁচকলাগুলো যদি আপনি এইভাবে বাজারে না দিয়ে যদি এইগুলো যদি অসহায় মানুষকে দিয়ে দিতেন তাহলে সব থেকে বেশি ভালো হতো। তো ওই কথার সূত্র ধরেই একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো আসেন, যে আমি ইচ্ছে করলে এইগুলোও কিন্তু ওই কাঁচকলার মতো কিন্তু আমি বাজারে নিয়ে বিক্রি করতে পারতাম, এবং বিক্রি করলে ঠিক কাঁচকলার মতোই কিন্তু আমি লস হতো। আমার যে ন্যায্য পাওনা সেটা কিন্তু আমি পেতাম না, যেটা বাজারে গেলে পরেই এখন হয় সচরাচর, মানে বেচতে গেলে দাম নাই আর কিনতে গেলে দাম বেশি। আমি চিন্তা করেছি যে এইটা আমি আর বাজারে নেব না, বাজারে ব্যাপারীকে আর বড়লোক বানাবো না। অনেকেই বলেন যে ভাই ওরাও তো লাভ করবে। ভাই লাভের একটা সীমানা আছে। 25 টাকা হালি বিক্রি করে আর আমার কাছ থেকে নেছে 7 টাকাও পড়ে না, এক হালি কাঁচকলা 7 টাকাও পড়ে না। ভাই 10 টাকা দিক, আমি না হই অন্য মানুষ যদি বিক্রি করতে যেত 10 টাকা দিক, অসুবিধা নেই। কিন্তু তাই বলে কি 3-4 ডবল লাভ করবে তারা? হ্যাঁ, তাদেরও বউ বাচ্চা আছে, তাদেরও খরচ আছে, ঠিক আছে মানলাম। তাই বলে কি 3-4 ডবল তারা লাভ করবে? এটা মানতে পারি নাই। 120 টাকা বিক্রি করা থেকে যদি মানুষিক দিয়ে দিতেন ভালো হতো। তো আমার গাছের পেয়ারা মানে কেউ খায় না, দেখেন পাখি খেয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করেছিলাম যে আমি বাজারে নেব, কিন্তু হঠাৎ করে আমার ওই কাঁচকলার কথা চিন্তা হলো যে আমি ওই রকম লস আমি না হয়ে না দিয়ে যদি এইগুলো আমি যদি কালে যারা খায়, এই যে যারা গরিব মানুষ আছে, যারা এইগুলো কেনে, যাদের বাড়ি এই ফলগুলো নেয়, তাদেরকে যদি আমি দেই তাহলে মনে হয় সব থেকে ভালো হয়। দেখেন কতগুলো, দেখেন আপনি দেখেন যে কতগুলো আসছে, দেখেন এই দেখেন এখানে আছে, আরও কিন্তু পাখি খাওয়া গেছে। আর কিন্তু কালকে কিন্তু অনেকগুলো পারা হয়েছে, তাই না? কাল তুমি লেগে যাও নাই অনেকগুলো, দেখেন ও অনেকগুলো ডাল মাল কাটি ও অনেকগুলো লেগে গেছে। কালকে আমরা বাড়ির মধ্যে কলা গাছ টলা গাছ সব সাফ করেছি ভিতরে, যেহেতু এখন ধানের সিজন আসতেছে, ভিতরে সব পরিষ্কার করেছি। এখানে এই দেখেন পেঁপে গাছ ছিল, পেঁপে গাছ কেটে ফেলছি, বড় হয়ে গেছিলো। এখন এইটা কেটে আমরা আবার পেঁপে গাছ লাগাবো। ওই জায়গায় পেঁপে গাছ ছিল, তো এই জায়গায় একটা ডাল ছিল, এই দেখে বেঁধে দিয়েছে, দেখেন পাখি খায় এই জন্য বেঁধে দিয়েছে। কিন্তু তারপরও সমস্যা না, পাখি খাক, অসুবিধে নাই। কিন্তু আমরা এই গাছের না হলেও যেগুলো আছে 3 থেকে 4 কেজি কিন্তু হয়। আমরা সব যদি পারি 3 থেকে 4 কেজি কিন্তু হয়। কিন্তু এইগুলো বাজারে নিয়ে গেলে দেখা যাচ্ছে কি ওরা দাম কমে না, বুঝছেন? ওরা কিন্তু এই দেখেন ওরা কিন্তু দাম বলবে না। এইগুলোই আমাদের কিনতে গেলে আবার বেশি টাকা দিয়ে কিনতে হবে। তার থেকে আমি এইগুলো যে যখন আসে, কেউ বাচ্চারা আসে, অনেক মানুষ আসে আমার বাড়ির, বাচ্চারা আসে, কেউ আসলে পরে আমি বলি যে এই পেয়ারা খাও। বা আমার পাশের বাড়ি আছে, ওরাও বলে যে ভাই পেয়ারা খাইলে আমি খাও, অসুবিধা নেই। আমি চিন্তা করেছি যে এই ধরনের ফল যেগুলো বাজারে নিয়ে গেলে দামই বলে না, সেইগুলো মানুষকে দিয়ে দেবো, অসুবিধা নেই। তাও সোয়াব হবে, তাও ওদেরকে ওইভাবে দিয়ে এসে ওরা 3-4 ডবল দাম বাড়াবে। আবার এইটা আবার যারা আমাদের মতো যারা আবার কিনতে যাবে, তখন ওইগুলো 3-4 ডবল দিয়ে দাম বেশি দিয়ে কিনতে হবে। ভাই এগুলো কেন? লাভের একটা সীমা আছে। এখন থেকে এই গাছ ফ্রি, যে আসবেন আমার বাসায়, যেই আসবেন একটা করে পেয়ারা খেয়ে যাবেন ভাই, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাঝে মাঝে আপনাদের উপদেশগুলো ভালো লাগে। আসসালামু আলাইকুম।